বন্ধুরা, কড়াইতে ঘি দিয়ে দিয়েছি। এবার একটা তেজপাতা দিয়ে দিলাম। আজকে একটু তেল দিয়ে শুরু করলাম না যে বন্ধুরা, কড়াইতে তেল গরম হয়ে গেছে, আগে খেয়ে না। আজকে করব হচ্ছে গাজরের হালুয়া। তার জন্য গাজরটাকে একদম ভালোভাবে গ্রেট করে নিয়ে জলটা একদম চিপে চিপে একদম সুন্দর করে চিপে নিয়ে যে একটু ভাজা ভাজা হয়ে যাবে, সুন্দর করে এটা আগে ভেজে নিতে হবে। আর আমি তার মাঝখানে কি করেছি এই দেখুন, একটা পেস্ট বানিয়ে নিয়েছি। কি না, একটু দুধ দিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন সবুজ সবুজ এলাচ, আর দিয়েছি একটা আমুল দুধের প্যাকেট। সব কিছু দুধ ফুট দিয়ে একটু পেস্ট মতন করে নিয়েছি। ও আর কাজু কিশমিশ দিয়েছি এর মধ্যে, কাজু কিশমিশ দিয়ে একটা পেস্ট মতন করে নিয়েছি। এটা দেব। একদম ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো আমি দুধ। এই দুধ দেওয়াতে এই দুধ দিয়েই কিন্তু এটা সিদ্ধ হবে। আর একটু দিয়ে দেবো দুধ। এবার এটা দুধের মধ্যে একটু সিদ্ধ হয়ে যাবে একদম ভালোভাবে। চলুন এটা একদম সিদ্ধ হয়ে যাক, তারপরে আবার আসছি। এবার এটা তো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, এবার আস্তে আস্তে এটা ঢেলে দেবো। ও চিনিটাও কিন্তু এর মধ্যে দিয়ে পেস্ট করে নিয়েছি সব একসাথে। সব একসাথে দিয়ে চিনি সব একসাথে দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। মিষ্টি জারটার মধ্যে দেখুন চিনির দানা দানা লেগে রয়েছে, ওগুলোকে হাত দিয়ে দেওয়ার চেষ্টা করছি। এবার এটা ভালোভাবে ফুটুক।
একদম শুকনো হবে তারপরে। বন্ধুরা দেখছেন একদম ফুটছে কি সুন্দরভাবে। এই পর্যায়ে আমি এই যে আর একটু ঘি দিয়ে দিলাম। আর একদম দেখুন পুরো যে সেই মিল্কমেড যেমন হয় ঠিক সেরকম লাগছে। একদম শুকিয়ে শুকিয়ে একটুখানি হয়ে যাবে। বন্ধুরা এবার এটা হয়ে গেছে, আমি আরেকটু ঘি দিয়ে দেবো। এই যে হয়ে গেছে। আমার মেয়ের ফেভারিট, মেয়ে আজকে পড়ে এসেই বলছে মা একটু গাজরের হালুয়া বানাও না, এখন তো সবজির অনেক দাম কমে গেছে। ঠিক আছে এনেছি যে তাহলে গাজর একটু হালুয়াই বানাই গাজরের। আমি তো একদম গুঁড়ো দুধ টুধ সব একসাথে দিয়ে দিয়েছি, ওই জন্য আর কিচ্ছু দেবো না। এলাচ টেলাচ সব একদম মিক্সিতে একদম গুঁড়িয়ে দিয়েছি। এই দেখুন বন্ধুরা এটা হয়ে গেছে। কি করে বুঝবেন? এই যে একদম কড়াই থেকে একদম ছেড়ে দিয়ে যাচ্ছে, তাহলেই আমরা বুঝবো যে এটা একদম হয়ে গেছে। একদম সুন্দর একদম ছেড়ে যাচ্ছে কড়াই থেকে। একদম সুন্দরভাবে আর একটু যে এই জল জল ভাবটা রয়েছে, এই দেখুন এই যে এই জল জল ভাবটা একটু আমি মারবো। আর একটু এই যে দেখুন এই যে ফুলে উঠছে জল জল ভাবটা, এটা আর একটু আমি মেরে নিচ্ছি। এই যে উল্টে পাল্টে দিই যাতে জিনিসটা আরেকটু ভাজা ভাজা। এই যে একদম সুন্দরভাবে হয়ে যাচ্ছে। চলুন এটা একদম সুন্দরভাবে এই যে ভাজা ভাজা হয়ে গেছে। এই দেখুন একদম উঠে যাচ্ছে। চলুন আজকের এখানে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কে কে গাজরের হালুয়া খেতে ভালোবাসেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন। হ্যাঁ, কে কে গাজরের হালুয়া খেতে ভালোবাসেন। চলুন আজকের মতন এখানে